জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। অনন্তকোটি ব্রাহ্মণ বৈষ্ণবগণ, সকলের চরণে দণ্ডবাদ প্রণাম জানিয়ে রাসলীলার সম্বন্ধে শাস্ত্র থেকে কিছু তুলে ধরার চেষ্টা করছি। সুখদেব গোস্বামী প্রভুপাদ যখন পরীক্ষিত মহারাজকে শ্রীমদ্ ভাগবতের কথা শ্রবণ করাচ্ছিলেন, তখন দশম স্কন্ধের 29তম অধ্যায়ে রাসলীলার উদ্যোগ এবং 32তম অধ্যায়ে রাসলীলা সম্বন্ধে বলা আছে। প্রথমেই বলি যে রাসলীলার সম্বন্ধে বলার অধিকার বা শোনার অধিকার সকলের নয়। যাদের চিত্ত শুদ্ধি হয়েছে তারাই কিন্তু রাসলীলা শ্রবণ করতে পারবে। একটা অপ্রকৃত লীলা। ভগবান শ্রীকৃষ্ণের রাধারানী হচ্ছেন আহ্লাদিনী শক্তি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বিষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়। রাধারানী চরণে দণ্ডবত প্রণাম। ভগবান শ্রীকৃষ্ণের যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, সর্বকারণেরও কারণ, সেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে দণ্ডবত প্রণাম। রাস শব্দটির মূল হল রস, এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই হলেন রস স্বরূপ। রসৈব স, যে দিব্য ক্রিয়ায় একই রস অনেক রসের রূপ নিয়ে অনন্ত অনন্ত রসের সমাসাধন করেন, এক রসে রস সমীরের রূপে প্রকট হয়ে নিজেই আস্বাদক লীলা ধাম এবং বিভিন্ন আলম্বন এবং উদ্দীপন বিভাগ রূপে ক্রিয়া করেন, তারই নাম রাস। ভগবান এই দিব্য লীলা তার দিব্য ধামের দিব্যরূপে নিরন্তর হয়ে চলছে। সুখদেব এবং পরীক্ষিতের যখন কথোপকথন, সুখদেব মহারাজ যখন পরীক্ষিতকে শ্রবণ করাচ্ছিলেন, সুখদেব তখন বলছেন, পরীক্ষিত, এখন যে প্রসঙ্গে প্রবেশ করতে যাচ্ছি তা শরৎ ঋতুর ঘটনা। বস্ত্র হরণের সময়ে ভগবান গোপীগণকে যে রাত্রি সময়ের সংকেত দিয়েছিলেন, তারা সকলেই পঞ্জীভূত হয়ে যেন একটি রাত্রি রূপ ধরে এই শরতে উল্লসিত হয়ে উঠেছিল। শরতে যত সুগন্ধি ফুল, মল্লিকা, মালতী, যুথি প্রভৃতি বিকশিত হয়ে দিব্য সৌরভে ভরিয়ে তুলেছিল আকাশ বাতাস। মহাললসামী সেই রাত্রি বহু রাত্রি একীভূত হয়ে আছে, যার মধ্যে সেই আশ্চর্য সুন্দরী রজনী দেখলেন শ্রী ভগবান। তার প্রসন্ন দৃষ্টিপাতে সেটি হয়ে উঠল দিব্য অলৌকিক এক রাত্রি। গোপীদের সাগ্র অধীর প্রতীক্ষা তো ছিলই, এইবার ভগবান তার অচিন্ত মহাশক্তি যোগমায়ার সাহায্যে তাকে নিমিত্ত করে রাসক্রিয়ার সংকল্প করলেন। তিনি স্বয়ং অমনা অর্থাৎ মনহীন হয়েও নিজের প্রেমিক ভক্তগণের ইচ্ছা পূর্ণ করার জন্য মন স্বীকার করলেন। সুতরাং এই রাসলীলা খুবই সর্বলীলার সার। সকল লীলার শ্রেষ্ঠ রাসলীলা হয়, সেই কথা কহ মোরে ওহে সদাস। পবিত্র হইবে আত্মা সেই কথা শুনি, সাপ তাপ নাহি রবে জানি ওহে মনি। অতএব তপোধন কহ সেই কথা, জুরাক অন্তর্মম যাক মনোব্যথা। শুনিয়া রাজার বাণী কহে তপোধন, ওই শুনো সেই কথা কুরুর নন্দন। কহি পুরাতন কথা শুনিয়াছি যাহা, অবনীতি অত্যাচার্য শ্রেষ্ঠ কথা তাহা। শুনিলে সকল পাপ দূর হয়ে যাবে, অনাসে ভবজীব মোক্ষ পদ পাবে। একদিন মনে মনে ভাবে নারায়ণ, শুনো মহারাজ অপূর্ব কথা। নিশাযোগে যায় হরি বৃন্দাবনে মাঝে, শ্রীরাস মণ্ডল সেথা যেথায় বিরাজে। দ্বাদশ বনের মধ্যে শ্রেষ্ঠ সেই স্থল,
কিবা সে বনে শোভা আভা সমুজ্জ্বল। চারি ভিতে শোভে কত কুসুম কানন, শোভে নানা জাতি বৃক্ষ সুগন্ধি চন্দন। ফুটিয়া আছে ফুল কত বিবিধ প্রকার, মল্লিকা মাধবী জুতি শেফালিকা। শিউলি গোলাপ কত ফুটে আছে ফুল, গন্ধরাজ কুরুবক জবা ও বকুল। দোপাটি চৌপাটি বেল গন্ধ মনোলোভা, মালতী চামেলি গাঁধা তাহে কত শোভা। সূর্যমুখী চন্দ্রমুখী কৃষ্ণ কলিতায়, প্রস্ফুটিত কত ফুল কত শোভা পায়। আকুল সে অলিকুল মত্ত মধুপানে, করিয়া বেড়াই তারা গুণ গুণ গানে। আর কত মধুকর মধুপান আসে, উন্মত্ত মানসে ধায় অন্য পুষ্পবাসে। তো এই রাসলীলার কথা খুবই মনোযোগ সহকারে শ্রবণ না করলে আস্বাদন করা যাবে না। শ্রীকৃষ্ণ ভগবান যখন সেই রাসমঞ্চে গিয়ে বাঁশুরি বাজালেন, আনন্দে বসিয়া হরিষি রাস ভিতরে অমনি সংকেত করে বাঁশুরির স্বরে। বেণুরব করে হরি আনন্দিত মন, গৃহে গোপন নারী যত করিল শ্রবণ। বেণুরবে গোপ সবে ব্যাকুলিত হয়, হইল সবার মন কৃষ্ণ প্রেমময়। শিষ্টপতি শুনি বেণু মানিল বিস্ময়, সনকাদি ঋষিদের যোগভঙ্গ হয়। পাতালে অনন্ত তথা হইল বিস্মৃত, অনন্ত মস্তক তার হইল ঘূর্ণিত। মোহনে বাঁশরি রবে ব্রহ্মাণ্ড ভেদিল, বেণুরবে একেবারে জগৎ ব্যাপিল। বিশেষ ব্রজের বালা শুনি বেণুরব, কৃষ্ণের কারণ চিত্ত সচঞ্চল সব। ভোজনারী পরস্পরে করে সম্বোধন, মুরলী বাজিছে সখী করহ শ্রবণ। নাম ধরি ডাকে সেই শ্রীকৃষ্ণের বাঁশি, কি মধুর সেই সুর শুনো সখী আসি। তো হরিল গোপীর মন যশোদানন্দন, জ্ঞান হারা হয়ে সব ধাইল তখন। কৃষ্ণ দর্শনে সবে বেগেতে চলিল, ধর্মাধর্ম গৃহকর্ম সকলই ত্যাজিল। চলিল গোপিনী সবে আনন্দিত মন, নাহি করে গৃহকার্য ছাড়ে গো দহন। কেহ বা দহিতেছিল নিজ গাভী যত, তাহা ছাড়ি চলে গোপী শূন্য মহাব্রত। দুগ্ধপাত্র ছাড়ি কেহ অমনি চলিল, কেহ বা দধির ভাণ্ড ভাঙিয়া ফেলিল। কেহ নিজ পরিজনে দেয় অন্ন জল, তাহা ফেলি বেগে ধাই হইয়া পাগল। কোন গোপিনীর শিশু করে স্তন পান, ফেলিয়া তাহারে গোপী করিল প্রস্থান। নিজ পতি সেবা ছাড়ি কোন গোপ নারী, কৃষ্ণ দর্শনে যায় অতি তাড়াতাড়ি। কোন গোপী ভুলে গেল করিতে ভোজন, কেহ বা ফেলিয়া দিল অঙ্গেরে ভূষণ। কোন গোপী এক চক্ষে অঞ্জন পড়িল, দ্বিতীয় আঁখিতে দিতে বিস্ত। কেহ তাড়াতাড়ি করি পড়িতে বসন, পড়িল পুরুষ বস্ত্র সুনহ রাজন। হস্তের ভূষণ কেহ চরণে পড়িল, চরণ ভূষণ কেহ মস্তকেতে দিল। কেহ বিনাই বেনি না করে কবরী, তখন বক্ষেতে কেহ বাঁধিল ঘাগরি। তো কোনো কোনো গোপী তখন গোদহন করছিলেন, বাঁশি শোনা মাত্র তাদের সব কিছু ভুল হয়ে গেল, পড়ে রইল দুগ্ধ দহন। একান্ত উৎসুক হয়ে তারা রওনা দিলেন কোথা? বংশীধারী উদ্দেশ্যে। অপর কেউ কেউ দুধ চাপাচ্ছিলেন উনুনে, উথলে ওঠা দুধ ছেড়ে তারাও আবার অন্যেরা সংযাবক পাক করতে করতে তা তৈরি হয়ে গেল, উনুন থেকে না নামিয়েই রওনা হয়ে গেলেন। যারা অন্যদের খাদ্য পরিবেশন করছিলেন, শিশু সন্তানদের দুগ্ধ পান করছিলেন, নিজেদের স্বামীদের সেবা করছিলেন অথবা নিজেরা ভোজন করছিলেন, তারা সকলে এই সব কাজ যেমনকার তেমন ফেলে রেখে বেরিয়ে পড়লেন। তো সকলেই নিজেদের বস্ত্র এবং অলঙ্কার বিপর্যস্তভাবে, মানে উল্টো পাল্টা, অর্থাৎ এক অঙ্গের পরিধেয় বসন অলঙ্কার অন্য অঙ্গে ধারণ করে শ্রীকৃষ্ণের কাছে উপস্থিত হওয়ার জন্য যাত্রা করলেন তারা। ভগবান তখন শ্রীকৃষ্ণ ভগবান বললেন, হে মহাভাগ্যবতী গোপাঙ্গনাগণ, স্বাগত তোমাদের। বলো, তোমাদের কোন প্রিয় কাজ করে তোমাদের প্রসন্ন করতে পারি? ব্রজের সর্বপ্রকার কুশল তো? এই সময়ে তোমাদের এখানে আগমনের কারণ কি তা আমাকে বলো। এখন রাত্রিকাল, এমনিতে ভয়ের সময়, তাছাড়া হিংস্র জন্তুরাও এখন নিশ্চয় চারিদিকে বিচরণ করছে। সুতরাং হে সুন্দরীগণ, তোমাদের পক্ষে এখানে অবস্থান করা একেবারে উচিত হবে না।
তোমরা দ্রুত ব্রজে ফিরে যাও। তাছাড়া এরকম সময়ে তোমাদের গৃহে না দেখতে পেয়ে তোমাদের মাতা পিতা পতি পুত্র ভ্রাতা বন্ধু প্রভৃতি স্বজনগণ নিশ্চয়ই তোমাদের খোঁজ করছেন। তাদের দুশ্চিন্তা উদ্বেগের মধ্যে রেখো না। অবশ্য আজ রাত্রে এই বনের শোভা অপূর্ব কোনো দর্শনীয় হয়েছে, তাতে সন্দেহ নেই। অসংখ্য ফুল ফুটেছে গাছে গাছে, লতায় লতায়, সুগন্ধে ভরে আছে চারিদিক। তার উপর আজ পূর্ণিমা রাত্রি, পুণ্যমণ্ডলে চন্দ্রদেবের কোমল কিরণে ভেসে যাচ্ছে বনভূমি। নিজের হাতে যেন তিনি রঞ্জিত করেছেন দেখি। যমুনার জল স্পর্শ করে বয়ে আসছে ধীর সমীর, কাঁপাচ্ছে জ্যোৎস্না বিরোধ তরুরাজির পল্লবগুলি। এই অলৌকিক সৌন্দর্যের দিকে চেয়ে সত্যি যেন আশা মেটে না, ফিরতে চাই না চোখ। ও বলি, প্রকৃতির এই মোহন শোভার সাক্ষী তো হলে তোমরা, দেখা তো হলো সব। এবার তোমরা ব্রজে ফিরে যাও, আর দেরি করো না। তোমরা কুলবতী সতী সাধ্বী রমণী, গৃহে গিয়ে পতি সেবা করো। তোমাদের অনুপস্থিতিতে নিশ্চয় তোমাদের গৃহের শিশুরা কান্নাকাটি এবং গোবৎসরও ডাকাডাকি করছে। তোমরা গিয়ে তাদের দুধ পান করাও, গাভীদের দহন করো। অথবা আমার প্রতি গভীর অনুরাগের বশবর্তী হয়ে যদি তোমরা এখানে এসে থাকো, তাহলে অনুচিত কিছু হয়নি, তা ঠিকই হয়েছে। কারণ সব প্রাণী, এমনকি পশু পাখিরা পর্যন্ত আমাকে ভালোবাসে, আমাকে দেখলে আনন্দিত হয়। কল্যাণী গোপীগণ স্বামী এবং তার আত্মীয়দের আন্তরিকভাবে অকপটে সেবা ও সন্তানের পালন পোষণ করা স্ত্রীলোকের পরম ধর্ম। যে নারীগণ উত্তম লোক প্রাপ্তির অভিলাষ করেন, তাদের পক্ষে স্বামী মহাপাতকী না হলে কোনো অবস্থাতেই তাকে পরিত্যাগ করা উচিত নয়। তা তিনি দুঃশীল, ভাগ্যহীন, বৃদ্ধ, মূর্খ, রোগী বা দরিদ্র যেমনই হন না কেন। কোন স্ত্রীর পক্ষে উপপতি সেবা সর্বপ্রকারে নিন্দনীয় আচরণ। এর ফলে তার যেমন পারলৌকিক ক্ষতি হয়, স্বর্গের দ্বার রুদ্ধ হয়ে যায়, তেমনি ইহলোকে চরম অপযশ লাভ হয়ে থাকে। তাছাড়া এই কুকর্মের দ্বারা লভ্য সুখও একেবারে ক্ষণস্থায়ী, সুতরাং তুচ্ছ, অথচ তার জন্য বহুবিধ কষ্ট সহ্য করতে হয়। উপরন্তু জীবিতকালে সামাজিক নিগ্রহে এবং জীবনান্তে নরকাদির সম্ভাবনা এটি একটু সর্বদা ভয়জনকও বটে। সুতরাং এইগুলো বাদ দিয়ে তোমরা নিজে নিজে গৃহে ফিরে যাও। গোপীদিকে যখন বললেন ভগবান শ্রীকৃষ্ণ, তখন গোপীগুলো ভগবানকে বললেন, ওগো বিভু, ওগো সর্বব্যাপী নিখিল জীবের অন্তর্বাসী ভগবান, তোমাদের হৃদয় সংবাদ তো তোমার কাছে অজানা নেই। এমন হৃদয়হীনের মতো নিষ্ঠুর কথা তাই তোমার মুখে অন্তত সাজে না। আমরা যে সব ছেড়ে সর্ববিষয় বিসর্জন দিয়ে তোমার চরণ মূলে শরণ নিয়েছি, ভালোবেসে বরণ করেছি তোমার শ্রী পদপঙ্কজ সেবার ব্রত। তবুও জানি যে তোমার উপর আমাদের কোনো দাবি চলবে না। তুমি যে সর্বসাধন দুর্লভ, স্বতন্ত্র, কোনো বাঁধনেই বাঁধা যায় না তোমাকে। কেবল তোমার অকারণ কৃপায় ভরসা আমাদের। নিজে থেকে তুমি আমাদের গ্রহণ করো, যেমন আদি পুরুষ ভগবান নিজ কৃপা প্রকাশ করে মুমুক্ষুগণকে গ্রহণ করে থাকেন। আমাদের ছেড়ো না তুমি, রাখো এই প্রার্থনা। প্রিয়তম শ্যাম সুন্দর, সব ধর্মের সব রহস্যই তুমি জানো। তুমি যে বলেছ পতি পুত্র আত্মীয় স্বজনদের সেবা যত্ন করাই নারীগণের স্বধর্ম, এ কথা অক্ষরে অক্ষরে সত্য। তবে এ বিষয়ে আমাদের বক্তব্য এই যে, সব ধর্মোপদেশের অন্তিম লক্ষ্য তো তুমি। শাস্ত্রাদির উপদেশ নির্দেশ পালনের সার্থকতা তো এই যে তার দ্বারা তোমাকে লাভ করা যায়। সুতরাং আমাদের যে স্ত্রীলোকের স্বধর্ম অনুসরণের কথা তুমি বলেছ, তার দ্বারাই বা আমরা তোমাকে ছাড়া আর কাকে পেতাম। ধর্ম পালনের উদ্দিষ্ট বস্তু তো ভগবান অর্থাৎ তুমি। কাজে তোমার উপদেশের ফল আমাদের ক্ষেত্রে ফলে গেছে। তোমার কাছে এসেছি আমরা, আর আত্মীয় স্বজন বন্ধু প্রভৃতির প্রতি কর্তব্য পালনও তোমাতে এসে পরিসমাপ্ত হয়। কারণ সকল প্রাণীর
আত্মায় যে তুমি, তাদের বন্ধুই বলি, আত্মীয় বলি, সবই তো তুমি। ভগবানকে তখন বলতে লাগলেন। তখন শুকদেব বললেন, গোপাঙ্গনাদের এই ব্যথিত ব্যাকুল আত্মভরা নিবেদন শ্রী ভগবানের হৃদয়ে শুকদেবকে বললেন। তখন শুকদেব বলছেন পরীক্ষিতকে যে তিনি যোগেশ্বর গণেরও ঈশ্বর, আত্মারাম, আপনাতে আপনি আনন্দমগ্ন। তার সুখ বা আনন্দ কোনো গ্রাহ্য বস্তুর উপর নির্ভরশীল নয়। তথাপি তিনি তখন সদয় হাসিতে নিজের অনুমোদন জ্ঞাপন করে তাদের অভ্যুষিত আনন্দ দানে পবিত্র হলেন। তখন তিনি নিজের সমস্ত আচরণ ভাবভঙ্গি গোপীগণের ইচ্ছার অনুকূল করে দিলেন। অর্থাৎ গোপীগণ তাকে যেভাবে পেতে চাইছিলেন, তার কাছ থেকে যে ব্যবহার আকাঙ্ক্ষা করেছিলেন, ভগবান সেই মতোই আচরণ করতে লাগলেন। যদিও তার অখণ্ড এক রস স্বরূপতার এতে কোনো হানি হলো না, তিনি অচ্যুতই রহিলেন। প্রসন্ন হাস্যে উদ্ভাসিত তার মুখে কুন্দকলি সদৃশ্য দন্তপঙ্ক্তি দীপ্তি বিস্তার করেছিল। গোপীরা তাদের নয়না স্বরূপ তাকে প্রাণ ভরে দেখছিলেন। তার স্নিগ্ধ কটাক্ষপাতে তাদের প্রতিও ভগবানের গভীর অনুরাগ প্রকাশ পাচ্ছিল। তো রাসক্রীড়া করিবারে তখন ভগবান মাতিলেন কিরকম, পূর্ণ রাস সেরিবারে যাই সেই অতএব মহারাজ শুনো তদন্ত। অনন্ত রাসেশ্বর ব্রজগোপী সঙ্গে রাসক্রীড়া করিবারে মাতিলেন রঙ্গে। পরস্পর বদ্ধবাহু হইল তখন গোপীসহ মহানন্দে শ্রীনন্দনন্দন। কৃষ্ণে রাখি রাসস্থলে যতেক রমণী, মণ্ডলী রূপিতে সবে দাঁড়াই তখন। দাঁড়াইল গোপবালা কৃষ্ণের ঘেরিয়া, গোপীগণ মাঝে কৃষ্ণ আছে দাঁড়াইয়া। দুই গোপী মধ্যে আগে মদন মোহন, গোপী মাঝে কি বাসাজে শ্রীনন্দনন্দন। মাঝে কৃষ্ণ দুই দিকে রহে গোপ নারী, সবার গলাতে ধরে মুকুন্দ মুরারি। গোপী যত কৃষ্ণ তত হইল তখন, নীলবাস মাঝে পিত রহিল বসন। হেনরূপে রহে কৃষ্ণ গোপীগণ মাঝে, মদন মোহনেরও মনোহর সাজে। সব গোপী মনে ভাবে হয়ে আনন্দিত, আমারে নিকটে কৃষ্ণ আমাতেই প্রীত। রবে দর্শনে তবে যতেকে অমর, পুষ্প বরিশন করে আনন্দ অন্তর। দুদম্বী বাজায় সবে হরষের ভরে, কৃষ্ণ গুণগান করে প্রফুল্ল অন্তরে। গন্ধর্ব কিন্নরে নাচে মহা আনন্দিত, অপ্সরা গায়ে হয়ে প্রফুল্লিত। শিরাস মঞ্চেতে সবে মণ্ডল আকার, যত গোপী তত কৃষ্ণ তাহারও মাঝার। কৃষ্ণ সহ গোপী যত নাচিতে লাগিল, মধুর নূপুর ধ্বনি তাহাতে হইল। কিঙ্কিনী বলয় ধ্বনি হইল তখন, শিরাস মণ্ডলী মহা শব্দ উদ্ঘাটন। কোন গোপী মহানন্দে কৃষ্ণ করে ধরি, নিজ স্কন্দে দিল তাহা মহানন্দ করি। কোন গোপী কৃষ্ণ কর ধরিয়া যতনে, আদরে চুম্বন করে আনন্দিত মনে। কোন গোপী নৃত্য করে আনন্দ হৃদয়, সে হরি কটাক্ষ খাতে কামের উদয়। কোন গোপী কৃষ্ণমুখ করে নিরীক্ষণ, কারো বা কুণ্ডল ভূমি হইল পতন। কৃষ্ণ প্রেমে গোপিকারা বিভোর হইল, কৃষ্ণ মুখ সোধা আসে নাচিতে লাগিল। কোন গোপী সুখে কৃষ্ণ মুখে মুখ দিয়া, চর্বিত তাম্বল ধরে অধরে করিয়া। সুধা হতে সুধা হয় তার আস্বাদন, গোপীগণ হৃষ্ট মনে খায় অনুক্ষণ। কত যে আনন্দ মনে হইতেছে তাই, কত নৃত্য করে কত সুখে গীত গায়। কেউ বা মন্দিরালয়ে সুখেতে বাজায়, কোন গোপী কৃষ্ণে ধরি সুখেতে জড়ায়। কোন গোপী হরি প্রেমে উন্মত্ত হইল, কেহ বা কামের স্বরে বিষম মাতিল। কৃষ্ণ কর ধরি হয়ে প্রফুল্ল অন্তর, আনন্দে ধরায় দেয় পিন প্রিয় পয়োধর। এই রূপে কৃষ্ণ সহ যতেকে গোপিনী, কৃষ্ণ কণ্ঠ ধরি নাচে যেন উন্মাদিনী। লক্ষ্মীকান্তে লয়ে যত ব্রজের যুপতি, এই রূপে ক্রীড়া করে পিত ভরে গতি। গোপিকার গলে ধরি শ্রীনন্দনন্দন, মনোহরে নৃত্য করে গোপিকা দহন। কৃষ্ণ কৃষ্ণ বলি গান গায় উচ্চ স্বরে, গোপিকা সহিত কৃষ্ণ সুখে ক্রীড়া করে। অবশ হইল অঙ্গ নাচিতে নাচিতে, কুণ্ডল পড়িল খসি অমনি ভূমিতে। পরিশ্রান্ত কলেবারে গোপিকা সকলে, বহিল ঘরে মেয়ে স্রোত গোপী গণ্ডস্থলে।
অলকা ভাসিল ঘর্মে ভিজিল বসন, মধুর নুপুর ধ্বনি হইল তখন। হরিসহ মহানিত্য মহারাস ফলে, কিঙ্কিনী বলয় ধ্বনি করিছি সকলে। মালতীর মালা ছিল কবরী আবৃত, গণ্ডেতে পড়িয়া তাহা হইল স্থলিত। আনন্দে ভ্রমর কুল করিয়ে গঞ্জন, এই রূপে কেলি করি যশোদানন্দন। অপার আনন্দ লহে কৃষ্ণ দর্শনে, উন্মত্ত হইয়া গতি চাহে ক্ষণে ক্ষণে। শ্রীমুখতে হাস্য হেরি প্রেমেতে পাগল, গোপীনাথ সহ খেলি গোপিকা সকল। জ্ঞানহীনা ব্রজনারী বিভর হইল, কৃষ্ণ অঙ্গ পরশনে মদনে মাতিল। বিলাসে বিলাস করে শিহরি সঙ্গে, প্রীত মদন স্বরে খেলে নানা রঙ্গে। খসিল কবরী বদ্ধ কটির বসন, ছিন্ন ভিন্ন বেশভূষা যত আভরণ। কৃষ্ণ প্রেমে ব্রজবালা চঞ্চলিত মন, সম্বরিতে নারে সবে ব্যাকুল তখন। গোপীসহ গোপীনাথ খেলে অবিরত, প্রফুল্ল হইল হেরি দেবতারা যত। রাসস্থলে রাসক্রীড়া করি দর্শন, মদনে আকুল সবে হইল তখন। সবে প্রতিমুখ হেরে সকাম নয়নে, বিস্মিত হইল তাহা হেরি দেবেগণে। হেন মতে রাসক্রীড়া করে নারায়ণ, যত গোপী তত কৃষ্ণ চারু দর্শন। সকল গোপিকা সহ শ্রী নন্দনন্দন, ক্রীড়া রসে সবাকারে পুরিয়ে রমণ। তো এবার ভগবান যখন রাসক্রীড়াতে মত্ত, তখন সুখদেব বলছেন পরীক্ষিতকে, ভগবানের এই গোপীদের হৃদয়ে বিরহজনিত তাপের লেশমাত্র অবশেষ রইল না। ভগবান কি করলেন, দুইজন গোপীর মধ্যে প্রবিষ্ট হয়ে তাদের প্রত্যেকের কণ্ঠে নিজের বাহু সংলগ্ন করলেন। এইভাবে প্রত্যেক গোপীর পাশেই একজন করে শ্রীকৃষ্ণকে দেখা যেতে লাগলো, এবং তারা সকলে মনে করতে লাগলেন যে কৃষ্ণ তারই সন্নিকটে আছেন। মণ্ডলাকারে অবস্থিত গোপলনাহগণ সহ শ্রীকৃষ্ণের দিব্যোজ্জ্বল দীপ্তিতে শোভায়মান অপরূপ রাসোৎসব শুরু হলো। তখন আকাশ শত শত দিব্য বিমানে আকীর্ণ হয়ে গেল। দেবতারা তাদের প্রতিনিধির সঙ্গে নিয়ে সেখানে এসে উপস্থিত হলেন। শ্রী ভগবান রাসোৎসব দর্শনের উৎসুকে তাদের মন যেন তাদের বশ মানছিল না। তখন স্বর্গে বেজে উঠল দিব্য দুদম্বী রাজি, পুষ্পবৃষ্টি হতে লাগলো। শ্রেষ্ঠ গন্ধর্বগণ নিজেদের পত্নীগণের সঙ্গে ভগবানের নির্মল যশগান করতে লাগলেন। রাস মণ্ডলের সকল গোপী শ্রীকৃষ্ণের সঙ্গে নৃত্য করছিলেন। তাদের হাতের বলয়, পায়ের নূপুর, রসনার কিঙ্কিণীগুলি তালে তালে বাজছিল। অসংখ্য গোপীর অসংখ্য অলঙ্কারের শব্দ মিলিত হয়ে এক বিপুল ধ্বনি উত্থিত হচ্ছিল। সেই নিত্যপরায়ণা গৌরবর্ণা ব্রজ সুন্দরীগণের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ এক অপূর্ব শোভা ধারণ করছিলেন। মনে হচ্ছিল যেন অগণিত উজ্জ্বল হেমকান্তমণির মধ্যে জ্যোতির্ময় নীলকান্তমণি বৃদ্ধি পাচ্ছে। সেই নৃত্যোৎসবে গোপিকারা বিভিন্নভাবে বিভিন্ন তালে পদবৃক্ষ হাতে নানা মুদ্রা ও ভঙ্গিসহ সঞ্চালন করছিলেন। নিত্যসম্মতভাবে সহাস্য মুখে ভ্রু বিলাস দ্বারা বিশেষ ভাব প্রকাশ করছিলেন। তাদের অতি কোটি দেশ এমনভাবে বক্র হয়ে যাচ্ছিল যে মনে হচ্ছিল তা বুঝি ভগ্ন হয়ে গেছে। নৃত্যের তালে তালে আন্দোলিত হচ্ছিল তাদের বক্ষবাস, কানের কুণ্ডল চঞ্চল হয়ে তাদের কপোল স্পর্শ করছিল। নৃত্যের পরিশ্রমের মুখে ঘর্মবিন্দু দেখা দিয়েছিল। কবরী ও রসনার বন্ধন ঈষৎ শিথিল হয়ে গেছিল। এইভাবে সেই শ্যামল নটকিশোরের গৌরাঙ্গী প্রেয়সী বৃন্দ তার সঙ্গে মিলিতভাবে সঙ্গীত ও নৃত্যে রত হয়ে পুঞ্জ পুঞ্জ কৃষ্ণবর্ণ মেঘের গায়ে তড়িৎ শিখায় দীপ্তি বিকাশের মতো সৌন্দর্য বিস্তার করছিলেন। তো এইসব হওয়ার পরে পরীক্ষিত মহারাজ তখন কিন্তু সুখদেবকে প্রশ্ন করলেন এই রাসক্রীড়া করার পর। সুখদেব করি সম্বোধন, পরীক্ষিত রাজা কহে শুনো তপোধন। বলছে
গোপীগণ লক্ষ্মীদেবীর একান্ত বল্লভ প্রিয়তম কৃষ্ণকে নিজেদের প্রিয়রূপে লাভ করে সঙ্গীত রসে মগ্ন হয়ে তার সঙ্গে বিহার করছিলেন। ভগবান নিজের বাহু দ্বারা তাদের কণ্ঠ ধারণ করছিলেন, তাদের সৌভাগ্য স্বয়ং লক্ষ্মী দেবীর তুলনায় সম্ভবত অধিক ছিল। সুখদেব বলছেন, কৃপা করি এক কথা বলহো আমায়, হরির বিচিত্র লীলা নাহি বোঝা যায়, কৃপা করি এক কথা বলহো আমায়, অধর্ম নাশের তরে আবির্ভাব যার, এইরূপ হেরি কেন আচরণ তার, ধর্মের রক্ষক যিনি জগতের প্রতি, পরদার ভোগে কেন হয় তার মতি, বুঝিতে না পারি আমি এসব বিষয়, কৃপা করি কহ তুমি মুনি মহাশয়। রাজার মুখেতে শুনিয়ে হেন বচন, মৃদুহাস্য করি সুখী কহিলা তখন, শুনো শুনো মহারাজ কহি আমি তবে, ঈশ্বরতে কোনো দোষ নাহিক সম্ভব, অনল যেমন করে সকল ভোজন, সেরূপ ঈশ্বরে দোষ না করে পর্ষণ, ঈশ্বরে বাক্য সত্য সত্য আচরণ, যে কথা বলেন তিনি করেন পালন, ঈশ্বরে নাহি কিছু মঙ্গলামঙ্গল, কেমন হই বলো তার অকুশল, অন্য কেউ করে যদি এই আচরণ অবশ্যই তার হইবে তখন, রুদ্র সমকেহ যদি বিষ করে পান, অমনীষে মূঢ়জন ত্যাগিবে গো প্রাণ, বিশ্বের ঈশ্বরে যিনি অখিলের প্রতি, রূপে তাহার বল হইবে দুর্গতি, সংসারতে বদ্ধ নাহি হন নারায়ণ, করেন স্বেচ্ছায় তিনি শরীর ধারণ, জগতের হিতরে নরদেহ ধরে, জগতের হিতের জন্য তিনি নরদেহ ধারণ করেছেন। সুখদেব তখন বললেন পরীক্ষিত মহারাজকে, যেমন মহাদেব যেমন মূঢ়তার বশে যদি কেউ এইরূপ আচরণ করে তা সে বিনষ্ট হয়। ভগবান রুদ্র অর্থাৎ মহাদেব শিব হলাহল পান করেছিলেন, কিন্তু অন্য কেউ যদি তা করতে যায় তাহলে সে তৎক্ষণাৎ মৃত্যু ভস্মীভূত হবে। এই জন্য এই ধরনের সমর্থ পুরুষের বচন সত্য বলে যেন নিজের অধিকার বুঝে তা জীবনে অনুসরণ করা উচিত। কোনো কোনো ক্ষেত্রে তাদের আচরণে অনুকরণ করা যেতে পারে, বুদ্ধিমান পুরুষের পক্ষে তাই উচিত হবে। তাদের যে আচরণগুলি লোক শিক্ষার্থে প্রদত্ত উপদেশের অনুরূপ, সেগুলি জীবনে রূপায়িত করতে চেষ্টা করা। পরীক্ষিত, এই সামর্থ্যযুক্ত পুরুষেরা অহংকারহীন হয়ে থাকেন, শুভ কর্ম আচরণের দ্বারা তাদের কোনো সাংসারিক স্বার্থ সাধিত হয় না, অশুভ কর্মের দ্বারা কোনো অনর্থ হয় না, তারা এইসব স্বার্থ অনর্থে পরপারে। তাদের পক্ষে যখন এই কথা প্রযোজ্য, সেক্ষেত্রে যিনি পশু পাখি মানুষ দেবতা প্রভৃতি নিখিল জীব জগতের একমাত্র প্রভু, তার ক্ষেত্রে মানবীয় দৃষ্টি শুভ অশুভ বা ভালো মন্দের সম্বন্ধ কীভাবে করা যাবে। যার পদপঙ্কজ বেণুর সেবা করে ভক্তজন পরিতৃপ্ত হয়ে থাকেন, যোগ প্রভাবে যাকে লাভ করে যোগীরা সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যান, বিচারশীল জ্ঞানীগণ যার তত্ত্ব বিচার করে তৎস্বরূপতা প্রাপ্ত হয়ে বন্ধনমুক্ত হয়ে যান এবং স্বচ্ছন্দে বিহার করেন, স্বেচ্ছায় তথা ভক্তগণের ইচ্ছা পূরণের জন্য বিগ্রহ ধারণকারী সেই ভগবান শ্রীকৃষ্ণের কর্মবন্ধন কল্পনা কি করে সম্ভব। তখন পরীক্ষিতকে সুখদেব এই কথা বলে জিজ্ঞাসা করছে, প্রশ্ন করছে, তাকে বোঝাচ্ছে। গোপীদের তাদের পতিদের সকল দেহধারীর যিনি অন্তরে বিচরণ করেন, তাদের সর্বকর্মের তাদের বুদ্ধির সাক্ষী স্বরূপ পরমপতি যিনি, তিনি লীলাবেশে এই চিন্ময় দেহ ধারণ করেছেন। জীবগণকে কৃপা করবার উদ্দেশ্যে ভগবান মানুষ দেহ আশ্রয় করে এই প্রকার লীলা করে থাকেন, যা শুনে জীব ভগবৎ পরায়ণ হতে পারে। ব্রজবাসী গোপগণ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সামান্যতম দোষ দৃষ্টি করেননি। তার যোগমায়ার মোহিত হয়ে তারা মনে করেছিলেন যে তাদের পত্নীরা তাদের পাশেই আছেন। ব্রহ্মার রাত্রি সমান সেই রাত্রি ক্রমে শেষ হয়ে গেল, ব্রাহ্ম মুহূর্ত উপস্থিত হলো। গোপীরা অনিচ্ছা সত্ত্বেও ভগবানের আজ্ঞায় নিজেদের ভবনে প্রত্যাবর্তন করলেন। ব্রহ্মরাত্র উপাবৃত্তে বাসুদেবানুমোদিতা অনিচ্ছান্ত যজু গোপ স্বগৃহান ভগবৎপ্রিয়া। হরিয়ম হরিয়ম হরিয়ম। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা রানী, জয় হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরি বল হরি বল হরি বল।